আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আজকে আমি তোমাদের একটি প্রশ্ন দিয়ে ক্লাসটি শুরু করতে চাই। বলো তো দেখি, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষার প্রাণ ইংরেজি গ্রামারের কোন টপিকটি? হ্যাঁ, ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে ইংরেজি গ্রামারের যে টপিকটি সেটি হলো টেন্স। আজকে আমি তোমাদের টেন্সের একটি টেন্স নিয়ে 12 প্রকার যে টেন্স রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে আজকে আমি ক্লাস কন্টিনিউ করব। সেটির নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, চিনিবার উপায়, গঠন প্রণালী, ইন্টারোগেটিভ কীভাবে করা যাবে, নেগেটিভ কীভাবে করা যাবে এবং ইন্টারোগেটিভ নেগেটিভ কীভাবে করা যাবে, এর বিস্তারিত থাকছে আজকের এই ক্লাসে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে জানা যাক যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বা কাকে বলবো আমরা। এর সংজ্ঞাটির দিকে একটু খেয়াল করি। সংজ্ঞাটি হচ্ছে যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে বা চলিতেছে এরূপ বুঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন এদিকে আমরা চিনব কিভাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছো, তেছেন এই তিনটি চিহ্ন থাকিলে এবং সময়ের উল্লেখ থাকিলে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরিব। তাহলে বুঝতেই পারছো বাংলা ক্রিয়া শেষে কী থাকবে? তেছি, তেছো, তেছেন এবং একটা সময়ের উল্লেখ থাকবে। কেমন সময়ের উল্লেখ? যেমন সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, অথবা 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 বছর, 5 বছর, এরকম সময়ের উল্লেখ থাকবে। এখানে সিন্স এবং ফরের ব্যবহার রয়েছে। তো সিন্স কখন হবে এবং ফর কখন হবে একটি মাত্র যদি তোমরা নোট স্মরণ রাখতে পারো তবে এটি পরিষ্কার হয়ে যাবে। নোটটি হচ্ছে, কোনো কাজের শুরু যদি বোঝা যায় তাহলে তার পূর্বে হবে সিন্স, আর যদি শুরু বোঝা না যায় তাহলে তার পূর্বে হবে ফর। যেমন সকাল থেকে, তাহলে শুরুটা আমি বুঝতে পারছি সকাল থেকে, তাহলে কি হবে? সিন্স মর্নিং। আর যদি বলা 2 ঘন্টা ধরে তাহলে এখানে হবে ফর 2 আওয়ার্স, 3 ঘন্টা ধরে ফর 3 আওয়ার্স, 2 বছর ধরে ফর 2 ইয়ার্স। কারণ এখানে বলা হয়নি কখন থেকে শুরু হয়েছে। আর যদি 1952 সাল থেকে, তাহলে আমি শুরুটা কিন্তু বুঝতে পারছি 1952 সাল, তাহলে হবে সিন্স 1952। তাহলে ব্যাপারটি একেবারে পরিষ্কার যে কোনো কাজের শুরু বোঝা গেলে তার পূর্বে কি হবে? সিন্স, আর শুরু বোঝা না গেলে তার পূর্বে হবে ফর। এবার দেখা যাক স্ট্রাকচারটি কী হবে। স্ট্রাকচার সাবজেক্ট, এরপরে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ করতে হবে, এরপরে হবে এক্সটেনশন, তার শেষে আমরা সিন্স অবলিক ফর দিয়ে সময় যেটি উল্লেখ থাকবে সেটি বসাতে হবে। চলো আমরা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করি। সকাল থেকে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। দেখো সকাল থেকে শুরুটা কিন্তু আমি বুঝতে পারছি, তাহলে তার পূর্বে কী বসাবো? সিন্স। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে একটি বই পড়িতেছি। আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং। তাহলে কাজের শুরু বোঝা গেলে তার পূর্বে আমরা কী বসাবো? সিন্স। আর শুরু যদি বোঝা না যায় তাহলে তার পূর্বে বসাবো আমরা ফর। যেমন আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছি, তাহলে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। তাহলে এখান থেকে সিন্স এবং ফরের ব্যাপারটি একেবারে পরিষ্কার যে কোনো কাজের শুরু বোঝা গেলে তার পূর্বে হবে সিন্স, এবং শুরু বোঝা যদি না যায় তাহলে তার পূর্বে হবে ফর। এবার কোথায় হ্যাজ বিন হবে এবং কোথায় হ্যাভ বিন হবে এই বিষয়টি পরিষ্কার করি। সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে পরে হবে হ্যাজ বিন, এবং বাকি সকল ক্ষেত্রে হবে হ্যাভ বিন। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? আই, উই, ইউ, এই 3টা বাদ দিয়ে পৃথিবীতে যত তোমার সাবজেক্ট হিসেবে আমরা ট্রিট করব এবং একটি করে বুঝাবে সেটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন রহিম, বাংলাদেশ, একটি বই, একটি কলম, একটি মোবাইল ফোন, এগুলোর পরে কি হবে? হ্যাজ বিন হবে। তাহলে বুঝতেই পারছো যখন সাবজেক্টটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে হবে হ্যাজ বিন, বাকি সকল ক্ষেত্রে হবে হ্যাভ বিন। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে?
ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ইন্টারোগেটিভ করার সময় তোমায় খেয়াল রাখতে হবে যে হ্যাজ বিন অথবা যে হ্যাভ বিন আছে, দুটি এখানে ওয়ার্ড রয়েছে, হ্যাজ বিন এবং একটা হ্যাভ বিন। তোমাকে হ্যাজটা অথবা হ্যাভটাকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে। তাহলে স্ট্রাকচারটি হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে হবে বিন, এরপরে মূল ভার্বের সাথে আইনি যোগ প্লাস এক্সটেনশন, লাস্টে হবে কোশ্চেন মার্ক। উদাহরণ দিই, তাহারা কি 1 ঘন্টা ধরে নদীতে মাছ ধরিতেছে? তাহারা কি 1 ঘন্টা ধরে নদীতে মাছ ধরিতেছে? তাহলে এখানে তাহারা, এটা থার্ড পারসন বাট সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাভটা সামনে আসবে। হ্যাভ দে বিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার ফর অ্যান আওয়ার? হ্যাভ দে বিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার ফর অ্যান আওয়ার? তাহারা কি 1 ঘন্টা ধরে নদীতে মাছ ধরিতেছে? ওকে। রহিম কি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে? তাহলে এটাকে আমরা কি করব? হ্যাজ রহিম বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার? হ্যাজ রহিম বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার? ওকে, তাহলে ইন্টারভিউতে আমরা দেখলাম। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স পরিণত করব তার স্ট্রাকচারটি খেয়াল করে। স্ট্রাকচার প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে নট। হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে নট, তারপরে হবে বিন। এরপরে মূল ভার্বের শেষে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে, এক্সটেনশন থাকবে আর সবশেষে ফুল স্টপ থাকবে। যেমন সে 1 ঘন্টা ধরে বইটি পড়িতেছে না। সে 1 ঘন্টা ধরে বইটি পড়িতেছে না। তাহলে হি হ্যাজ নট বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা ধরে বইটি পড়িতেছে না। হি হ্যাজ নট বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে লিখিতেছি না। তাহলে আই হ্যাভ নট বিন রাইটিং ফর অ্যান আওয়ার। তাহলে আমরা নেগেটিভ শিখলাম, ইন্টারোগেটিভ শিখলাম। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করে তৈরি করা যাবে। এখন স্ট্রাকচার প্রথমে হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে নট। প্রথমে হবে হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে নট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইনি যোগ প্লাস এক্সটেনশন, লাস্টে হবে কোশ্চেন মার্ক। যেমন আমার মা কি 1 ঘন্টা ধরে ভাত রান্না করিতেছেন না? তাহলে আমার মাকে 1 ঘন্টা ধরে ভাত রান্না করিতেছেন না, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? হ্যাজ নট মাই মাদার বিন কুকিং রাইস ফর অ্যান আওয়ার? হ্যাজ নট মাই মাদার বিন কুকিং রাইস ফর অ্যান আওয়ার? আমি কি 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখিতেছি না? হ্যাভ নট অথবা হ্যাভ আই নট, যে কোনো একটা বসা যেতে পারে। তাহলে হ্যাভ আই নট বিন রাইটিং আ লেটার ফর অ্যান আওয়ার? আমি কি 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখিতেছি না? হ্যাভ নট আই বিন রাইটিং আ লেটার ফর অ্যান আওয়ার? ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে, চিনিবার উপায়, স্ট্রাকচার, কীভাবে করে এই বাক্যটিকে, এই টেন্সটিকে ইন্টারোগেটিভে পরিণত করা যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, তার বিস্তারিত তথ্য এবং উপাত্ত এই ক্লাসে আমরা দেখলাম। আশা করছি তোমরা ইতিমধ্যে এই টেন্স সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেয়ে গেছো। এরপরও ইফ ইউ হ্যাভ এনি ইনকোয়ারি অর এনি কোশ্চেন, প্লিজ কমেন্ট। Inshallah, I'll try my best to give your comment and reply. Thank you very much for watching this video. Assalamu alaikum.